এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, 24 লোকসভা ভোটের আগে বড় ধাক্কা পশ্চিমবঙ্গে। কেন, ঠিক কি ঘটেছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবেন। তবে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। একটি নতুন সমীক্ষা রিপোর্টে বিশেষ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 24 লোকসভা ভোটের মাত্র আর কয়েক মাস, পশ্চিমবঙ্গে 50% বেশি নতুন যোগ্য ভোটার তাদের নির্বাচনী অধিকার প্রয়োগ করতে এবং কোনো দলকে ভোট দিতে আগ্রহী নন। পশ্চিমবঙ্গের মধ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে পরিচালিত একটি সমীক্ষা দেখা গেছে যে রাজ্যের 15 লক্ষ যুবক বর্তমানে আসন্ন নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করতে অনাগ্রহী। অফিসারদের বেশ কয়েকজন নতুন ভোটারদের সন্ধান পান যারা আগামী বছরের সাধারণ নির্বাচনে বেশ অংশ নিতে আগ্রহী নন। একজন বিএলও বলেন, তাদের বেশিরভাগই আগ্রহ দেখাননি যে তাদের পরবর্তী নির্বাচন অনুশীলনের আগে ভোটার তালিকা তাদের নাম নথিভুক্ত করবে, কারণ যোগ্য ভোটারদের তালিকার নাম নথিভুক্ত করার জন্য বছরে 4টি সুযোগ দেওয়া হয়। বাড়ি বাড়ি গিয়ে বিএলও জরিপ করা হয়। আমরা যখন প্রথমবারের মতো যোগ্য ভোটার তালিকার নাম নথিভুক্ত করার কারণ জিজ্ঞাসা করি, তাদের বেশিরভাগই বলেছেন যে তারা প্রতিক্রিয়ার পরবর্তী পর্যায়ে একটি বলেন। কর্মকর্তা বলেন, সিআইও আরিজ আফতার তার বিভাগের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে প্রথমবারের মতো ভোটারদের অনীহা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 2019 সালে সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গে সর্বাধিক সংখ্যক ভোটার ছিলেন যারা প্রথমবার ভোট তালিকায় নিজেদের তালিকাভুক্ত করেছেন। তারা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের নির্বাচন কমিশনের তথ্য আগামী 2000 অনুযায়ী 21 লক্ষ ভোটের যোগ্য ভোটারদের ভোট গ্রহণ নিয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন। এই অনুযায়ী দক্ষিণ 24 পরগনায় 58,000, তারও বেশি, উত্তর 24 পরগনায় 77,000-এরও বেশি দেখা গিয়েছে। এছাড়া মুর্শিদাবাদে 54,000-এর বেশি, পূর্ব মেদিনীপুর